দেখবেন কোনো অফিসে যদি কোনো কাজ নিয়ে যান, মনে হয় যেন আপনার চেয়ে অপরাধী দুনিয়াতে আর কেউ নেই। সবচেয়ে আপনার বড় অপরাধী আজকে রেমিটেন্স যোদ্ধা, যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয়। একটা পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসে যে ঝামেলা, যা চিন্তাও করা যায় না। আপনি জামিন ইনভেস্টিগেশন করার জন্য, পুলিশের তদন্তের জন্য সব জায়গায় ঝামেলা। কেন ঝামেলা হবে? কেন আমাদের বাংলাদেশের নাগরিকের এরকম পাসপোর্ট অফিস থাকা চাই। শুধু দরখাস্ত করবে, সরকার ঘরে তার পাসপোর্ট দিয়ে যাবে, এইটা তো হওয়া উচিত। কিন্তু নাই সেই সরকার, নাই সেই অফিস। আজকে রেমিটেন্স যোদ্ধারা যখন বাংলাদেশে আসে, এয়ারপোর্টে আসে, মনে হয় কি অসহায়, কি জুলুমের শিকার। এ ব্যাগ ধরে টান দেয়, ও ব্যাগ ধরে টান দেয়, এই অত্যাচার, এই অবিচার। কেন? এরা আমাদের শ্রদ্ধার পাত্র, এরা দেশের গৌরব। এদের মাথার ঘাম পা পেলানো টাকা দিয়ে আজকে আমাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। কিন্তু না, আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে এদের টাকার কারণে। আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি না, সম্মান করতে পারি না, ইজ্জত দিতে পারি না। হাজারো আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষগুলি ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মুঠা খাদ্যর জন্য লড়াই কেন করবে? আজকে আশরাফুল মাখলুকাত কেন রৌদ্রে পুড়বে? এই আশরাফুল মাখলুকাত ঘরবিহীন বৃষ্টির মধ্যে, কুয়াশার মধ্যে কেন থাকবে? তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা কেন করব না? আজকে দেখেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা আশ্রয়ন করছে। আপনি দেখেন তো, সেই আশ্রয়স্থানের জন্য কত টাকা বরাদ্দ, আর তার বাবার মূর্তি বানাবার জন্য কত টাকা বরাদ্দ। আপনি কি জানেন মূর্তি বানাবার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে? 4,000 কোটি টাকা। 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা শুধু বরাদ্দ হয়েছে মূর্তি বানাবার জন্য। আপনি কি জানেন মুজিব বর্ষ উদযাপন করার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে? 400 কোটি টাকা। এ আপনার টাকা, অন্য কেউ টাকা না। এর কারণটা কি? আসলে যারাই ক্ষমতা আসছে তারা জনবান্ধব কেউ নয়। এই জনবান্ধব কেউ নয়, এই দেশের স্বার্থে কেউ আসে নাই। এই জনগণকে কেউ শ্রদ্ধা ভালোবাসে না, এই জনগণের সম্মান ইজ্জত কেউ করে না। সবাই শুধু পেট পিট, শুধু খাই, শুধু চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার। আমরা এটা দেখতে চাই না। এই বৈষম্য আন্দোলন কেন করেছিলাম? জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। মানুষের বাক শক্তি স্বাধীনতা আসবে, কলমিস্টদের কলমের স্বাধীনতা আসবে, শ্রমিকদের শ্রমের স্বাধীনতা আসবে, চাকরিজীবীদের চাকরির স্বাধীনতা আসবে। কোটা থাকবে না, প্রত্যেকটা মানুষ যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে এবং ন্যায্য অধিকার তাকে দেওয়া হবে। এর জন্য আমরা আন্দোলন করেছিলাম। কেন আন্দোলন করেছিলাম? আমার বাবা বোনেরা রাস্তায় নামবে, ধর্ষিত হবে না, এই পৃথিবীর শিকার হবে না। আমরা টাকা নিয়ে রাস্তায় নামবো, গুন্ডার কবলে পড়বো না, চিন্তাই হবে না। আমরা খোলা আকাশের নিচে থাকবো, কেউ আমাকে অত্যাচার করবে না। আমি রাত্রের বেলায় আমার দরজা খুলে ঘুমাবো, আমি চুরির শিকার হব না, ডাকাতের শিকার হব না, আমি ধোঁকাবাজের কবলে পড়বো না। এমন একটা দেশ আমরা চাই যে এই দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে, যেখানে অধিকার থাকবে পুরুষদের, যেখানে অধিকার থাকবে মহিলাদের, যেখানে অধিকার থাকবে মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টান সবার, যেখানে অধিকার থাকবে শ্রমিকদের, তাঁতিদের, কামার, মজদুর, ঋষি, চামার, মেথরদের অধিকার থাকবে, যেখানে ছাত্রদের অধিকার থাকবে। আমরা কি চাই? হাজারো বাংলাদেশের গরিব ছাত্র যারা পয়সার অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না, আমরা চাই এমন এক কান্ট্রি, এমন এক রাষ্ট্র, কোথায় মেধাবী ছাত্র আছে তাকে খুঁজে খুঁজে সরকার উচ্চ শিক্ষা শিক্ষিত করবে। আমরা কি রাষ্ট্র চাই? কোন বাড়িতে গরিব মানুষ অসুস্থ অবস্থায় ধুকে উঠছে, সরকার তাকে খোঁজ করে চিকিৎসার ব্যবস্থা করবে। আমরা কি চাই? কোন ঘরের মধ্যে আমার বিধবা মা বোন বস্ত্রহীন অবস্থা আছে, সরকার খুঁজে খুঁজে তাকে বস্ত্রের ব্যবস্থা করবে। আমরা কি চাই? আমার কোন বাংলাদেশের নাগরিক ক্ষুধার্ত অবস্থা আছে, সরকার খুঁজে খুঁজে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে। আমরা কি চাই? কোন জায়গায় জুলুমের শিকার, সরকারের হাজারো
এই চাকরিজীবীর মাধ্যমে, কর্মচারীর মাধ্যমে সেই জুলুমের শিকার ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এরকম সরকার আমরা চাই। আমরা কি চাই? ইসলামী হুকুমাতের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ইসলামী হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। এর জন্য ইসলামী হুকুমাত ব্যতীত কোনোদিন অবস্থায় সম্ভব না। আসুন, দুনিয়াতে কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণের জন্য ইসলামী হুকুমাতের বাইরে কোনো নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাহাবাদের অনুসরণ, রুহানিয়ত জেহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত কথা এবং কাজে মিলাস। ভণ্ড না, তারা প্রতারক নয়, তারা মিথ্যাবাদী নয়, তারা ধোঁকাবাজ নয়। যা বলে তা তারা করে। তাদের মুখে এক কথা, অন্তরে ভিন্ন কথা। ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যেও নেই, নেতাদের মধ্যেও নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যা বলছে আজও একই কথার উপর আস, নীতি আদর্শের উপরে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক মার্কা, যে মার্কাটা কি? হাত পাখা।